হ্যালো বন্ধুরা, আমি একটা সুন্দর রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো তেলাপিয়া মাছের ভুনা। দেখুন, এখন আমি তেলাপিয়া মাছগুলো সুন্দর করে কাটা স্টেপে নিয়ে পরিষ্কার করে নিব, যাতে দেখতে খুব সুন্দর লাগে। দেখুন, আমি তেলাপিয়া মাছগুলা সুন্দর করে আইসটা কাটা এগুলা সুন্দর করে পরিষ্কার করে নিব। এখন আমি কি কি দিব এখানে: পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, টমেটো, এগুলো আমি প্রেস করে নিব, ঠিক আছে, গ্যালান্ডার মধ্যে। আর এখানে আমার এক ডেক গরম ভাত হয়ে গেছে। এখন আমি ভাতগুলা নামিয়ে ফেলবো। আমার এখানে ভাত হয়ে গেছে, ভাতগুলো আমি এখন নামিয়ে ফেলবো। এখানে মাছগুলো সুন্দর করে ভেজে রাখছি। দেখুন, একটু হার্ড করে ভেজে রাখছি, কারণ মশলার মধ্যে দিলে যাতে না ভাঙে, সেইভাবে আমি একটু হার্ড করে ভাজছি। এখন আমার কড়াইয়া গরম হয়ে গেছে। কড়াইয়ার মধ্যে তেল দিব। কিছু নেই, তারপরে একটু চেক করলাম কড়াইয়ার মধ্যে কিছু পড়ছে কি না। এখন আমি গরম কড়াইয়ার মধ্যে তেল দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে ফেললাম। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা সাবস্ক্রাইব করেন, নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। এখন আমি কি কি দিব: এখানে পেঁয়াজ কুচি, আর এখানে কাঁচামরিচ পেস্ট করা, আর এখানে টমেটো সস, আর এখানে আদা রসুন এগুলা পেস্ট করা সবগুলা। এখন আমি আর এখানে হলো সর্ষা পেস্ট করা, ফিনিশিং করে রাখেছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলা ঢেলে দিব, পরিমাণ মতো লবণ দিলাম। তারপরে কাঁচামরিচগুলা পেস্ট করা ছিল, কাঁচামরিচগুলা দিয়ে ফেললাম। এখানে আদা রসুনগুলো দিয়ে ফেললাম, দিয়ে তারপরে হলুদ দিলাম, তারপরে মিক্স মশলা দিলাম, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি টমেটো সসগুলা দিয়ে দিলাম। তারপরে আমার সর্ষা পেস্ট করা আছে, সর্ষাটা দিয়ে ফেলাম, পরিমাণ মতো পানি দিয়ে লাড়াচাড়া দিব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন ভালো করে কষিয়ে নিলাম মশলা নিয়ে। এখন মাছগুলা আমি একটা একটা করে দিয়ে দিব, যাতে না ভাঙে, সেভাবে আমি দিব। একটা একটা করে দিয়ে দিলাম। দেখুন, আমার মাছগুলা কি সুন্দর করে আমি ভেজে নিছি। মাছগুলা সবগুলা দিয়ে ফেললাম একসাথে, সমস্যা না। আমার মাছ একটু হার্ড করে ভাজেছি। এখন মাছগুলার মধ্যে মশলা ভালো করে মিক্স করে দিব। মাছগুলার মধ্যে মশলাগুলা ভালো করে ভিতরে দিয়ে দিব, যাতে মশলাগুলা ভিতরে ঢুকে, মাছের ভিতরে মশলাগুলা ঢুকে। দেখুন, আমি সবগুলা মাছের মধ্যে মশলা দিয়ে দিলাম। দেখুন, মাছগুলার মধ্যে মশলা দিয়ে দিলাম, সবগুলা মাছের মধ্যে দিলাম। দেখুন, ভালো করে মিক্স করে এরপরে নেড়ে চেড়ে সুন্দর করে দিলাম মশলাগুলো, যাতে মাছের ভিতরে যায় এবং খেতেও খুব টেস্টি লাগবে মশলা। এখন আমি পরিমাণ মতো পানি দিব মাছগুলোর মধ্যে, মশলাগুলোর মধ্যে পরিমাণ মতো পানি দিব। বেশিও দিব না, কমও দিব না, মিডিয়াম দিব। আমি বেশি ঝোল রাখবো না, কারণ আমি তো এগুলা তেলাপিয়া মাছের ভুনা করব। যতক্ষণ পর্যন্ত একবারে ঘন না হয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত আমি মিডিয়াম আসলে জাল রাখবো। মিডিয়াম আঁচ দিয়ে রেখেছি, যাতে আমার মশলা তরকারিটা কষিয়ে আসে মশলা ভিতরে ঢোকে। এখন আমার হয়ে গেছে। এখন এখানে যে জিরার গুঁড়া, এগুলো হলো ভাজা জিরার গুঁড়া। আমি জিরাগুলো ভেজে সুন্দর করে গ্রাইন্ডার করে রেখেছি। এখন জিরাগুলো উপরে দিয়ে ফেললাম, মাছের উপরে জিরাগুলো সুন্দর করে দিয়ে, ভাজা জিরার গুঁড়া সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচা জিরার গুঁড়া দিবেন না, এইভাবে কাঁচা জিরার গুঁড়া দিলে কাঁচা গন্ধ কইবে। দেখুন আমার তরকারিটা কেমন হয়েছে। আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করেন, নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। দেখুন, আমি এখন আপনাদেরকে দেখাইছি কেমন হয়েছে তরকারিটা, বুনাটা কেমন হয়েছে। দেখুন, আরেকটা মাছ উঠিয়ে নিই, তাহলে তো দেখা যাবে না। দেখুন, আমার এই তেলাপিয়া মাছের ভুনাটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। আর ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করিয়ে দিবেন। আপনারা